সম্মানিত হাজিরিন, আল্লামা রুমি একটা কথা বলেছিল যে লৌহে মাহফুজ আস্ত পেশে আউলিয়া, লৌহে মাহফুজ আস্ত পেশে আউলিয়া, আনচে মাহফুজ আস্ত মাহফুজ আজ খতা। এবং দেওবন্দ মাসলাকের সবচেয়ে প্রবীণ মুরব্বী, যিনাকে হাকিমুল উম্মাত বলা হয়, আশরাফ আলী থানবী সাহেব, উনি আল্লামা রুমির এই শের লৌহে মাহফুজ দাস্ত পেশে আউলিয়ার ব্যাখ্যা করেন। এর বাংলাটা আপনাদেরকে বলি। আল্লামা রুমি বলছে যে আমরা যখন আসমানের দিকে দৃষ্টি দেই তখন আমরা আসমান দেখি। কথা বলেন ঠিক কিনা? আমরা আসমান দেখি। আর আল্লামা রুমি বলে যে আল্লাহর কোনো বুজুর্গ বান্দা যখন আসমানে তাকায় তখন লৌহে মাহফুজ দেখে। আজরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের চক্ষু আর আল্লাহর ওলিদের চক্ষু এক, জবান খুলে, এক নয়। এইটার ব্যাখ্যা হাকিমুল উম্মাত, যিনি দেওবন্দ মাসলাকের যিনি সবচেয়ে বড় হাকিম, আশরাফ আলী থানবী সাহেব, উনি ব্যাখ্যা করেছেন যে লৌহে হাফেজ লৌহে মাহফুজের ব্যাখ্যা। অর্থাৎ উনি বলে যে তোমরা লৌহে মাহফুজ কোথায় খুঁজো? তো অনেকে বলে লৌহে মাহফুজ তো উপরে। আমাদের ধারণা লৌহে মাহফুজ কই? কথা বলে না। লৌহে মাহফুজ কোথায়? দেখেন অনেক কোরআনের প্রারম্ভে শুরুতে লেখা থাকে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। অর্থাৎ এই 30 পারা কোরআন আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। 23 বছরে অল্প অল্প করে আমার রাসূলুল্লাহর সিনার মধ্যে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আনজালা আর নাজালা এই দুইটার মধ্যে তফাত আছে। আনজালা, নাজালা, কথা বুঝতে পারছেন? একটা হলো 23 বছরে নাজিল হওয়া, আর একটা হইল একেবারে নাজিল হওয়া। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবীর বেলায় কোরআন ধীরে ধীরে নাজিল হয়েছে। 23 বছরে আল্লাহ নবীর সিনাই দিছে, কিন্তু তাওরাত এবং ইনজিল আল্লাহ একবারে নাজিল কইরা দিছে। কথা বুঝতে পেরেছেন? তো উনি বলে লৌহে মাহফুজ তোমরা কই খুঁজো? উনি বলে যে আসমানে, অনেকে বলে আসমানে লৌহে মাহফুজ, কো নয়, লৌহে মাহফুজ আসমানে নেই। আল্লাহওয়ালা মুমিন মুত্তাকিদের কলবটাই হইল লৌহে মাহফুজ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনারা লৌহে মাহফুজ অর্থাৎ আসমানের দিকে যখন তাকায়, আল্লামা রুমি কয় লৌহে মাহফুজ ওনাদের চোখের সামনে আল্লাহ দাঁড় করায় দেয়। সুবহানাল্লাহ। এই মুহূর্তে সংক্ষেপে স্মৃতিচারণ করবেন, 10 মিনিটে কিছু বক্তব্য পেশ করবেন আমাদের দরবারে মিরানিয়ার আকা সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহির নামে প্রতিষ্ঠিত মাদ্রাসায়ে মিরানিয়া কোচুয়া দরবার শরীফ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, প্রধান শিক্ষক, প্রতিষ্ঠাতা সুপার, যিনি অনেক কষ্ট করে তিল তিল করে ওনার জীবন ব্যয় করে এই মাদ্রাসার পিছনে উনি সময় দিয়েছেন। আজকে এই মাদ্রাসায় মিরানিয়া থেকে অসংখ্য অগণিত আলেমে দ্বীন বের হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, মাদ্রাসা যদি না থাকে ওই দরবার সুন্দর হয় না, সুশোভিত হয় না। আলেম যদি না থাকে তাহলে এলমিয়তের খেদমত যেখানে চর্চা হয় না, ওই জায়গায় শুধু তাসাউফের উপরে ভিত্তি করে টিকে থাকা যায় না। এই জন্য আপনাদেরকে বলবো মাদ্রাসার খেদমত করবেন, মাদ্রাসার খেদমত করবেন। তো এই মুহূর্তে আমাদের দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সুপার হযরত মাওলানা আহসানুল্লাহ কাদরি আল মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের সমীপে আরজ করছি, উনি আপনাদের সামনে মুখতাসারান কিছু কথা বলবেন।